বিপিএল এর ফাইনালে ফরচুন বরিশালের প্লেইং 11-এ জিমি নিশামের নাম না দেখে আমি ভীষণ রকম অবাক হয়েছি। আমি জানি না আপনি অবাক হয়েছেন কিনা। এবং যখন প্রথমে ব্যাট করে চিটাগং 194 রান করে ফেলো, তখন আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো জিমি নিশামের অভাব অনুভূত হতে পারে বরিশালের। এবং যখন মোহাম্মদ নবী 4 বলে 4 রান করে আউট হয়ে গেল, তখন মনে হচ্ছিল যে জিমি নিশামের প্লেইং 11 না থাকাটা বোধহয় বড্ড ভুল হয়ে গেল বরিশালের জন্য। কিন্তু রিশাদ দুটো ছক্কা মেরে আসলে সংশয় দূর করে দিয়েছেন এবং পয়সা উসুল করা একটা বিপিএল ফাইনাল আমরা দেখলাম। এবং আবারও চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অনেকগুলো ঘটনা, ইন্টারেস্টিং ঘটনা, সেই ঘটনাগুলো যদি একটুখানি বলি। যেমন পাওয়ার প্লেতে চিটাগং কিংস তারা তুলেছে হচ্ছে 57 রান। দারুণ একটা শুরু তারা পেয়েছে। 121 রানের ওপেনিং জুটি হয়েছে খোয়াজা নাফে এবং পারভেজ হোসেন ইমনের ভেতরে, যেটা আসলে বিপিএল এর ফাইনালে হাইয়েস্ট। এর আগে যে সর্বোচ্চ রানটা ছিল সেই রানটা ছিল 76 রানে। সেটাও খুব ইন্টারেস্টিং। কেন কি কারণে একটু পরে বলছি। পাওয়ার প্লেতে চিটাগং কিংস তুলেছিল 57 রান এবং জবাব দিতে নেমে ফরচুন বরিশাল তারাও আসলে পাওয়ার প্লেতে তুলেছে এক্স্যাক্ট 57 রান। চিটাগং কিংসেরও কোনো উইকেট পড়েনি, ফরচুন বরিশালেরও পাওয়ার প্লেতে কোনো উইকেট পড়েনি। 57 তুলেছে বিনা উইকেটে। চিটাগং কিংস 100 রান তুলেছে 11 ওভারে, অর্থাৎ 66 বল তাদের লেগেছে 100 রান করতে। এবং ফরচুন বরিশালের 100 রান করতে এক্স্যাক্ট 11 ওভার লেগেছে। 66 বলে তারা আসলে 100 রান করেছে, অর্থাৎ একই স্পিডে দুটো দল ব্যাট করে গেছে। এছাড়া আরেকটা ব্যাপার যেটা বলছিলাম, যে তাওহিদ হৃদয় আর তামিম ইকবাল খান তারা 76 রানের একটা ওপেনিং পার্টনারশিপ করেছিল। এবং গতবারের যে বিপিএল এর ফাইনাল, যেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারালো ফরচুন বরিশাল, সেবারও ওপেনিং এ তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ 76 রান করেছিল, যেটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট বিপিএল এর ফাইনালে ওপেনিং জুটিতে। ইন্টারেস্টিং আরো একটা ব্যাপার হচ্ছে কাইল মায়ার্স, তিনি গতবারের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন বিপিএল এর ফাইনালে। 46 রান করেছিলেন এবং একটা উইকেট নিয়েছিলেন। এদিনও কাইল মায়ার্সের ব্যাট থেকে এসছে এক্স্যাক্ট 46 রান। গত বিপিএল এর ফাইনালে 30 বলে 46 করেছিলেন, এই দিন তিনি 28 বলে 46 রান করেছেন। এবং গত বিপিএল এর ফাইনালে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 7 বলে 7 রান করে অপরাজিত ছিলেন, এই দিন তিনি 11 বলে 7 রান করে আউট হয়ে গেছেন। অর্থাৎ পরপর দুটো ফাইনালে তিনি 7 রান আসলে করলেন। তো এই মিলগুলো আমার কাছে আসলে খুব অদ্ভুত লেগেছে। গত বিপিএল এর ফাইনালটা 6 বল হাতে রেখে 6 উইকেটে জিতেছিল বরিশাল, এবারের ফাইনালটা 3 বল হাতে রেখে 3 উইকেটে জিতেছে ফরচুন বরিশাল। আর চিটাগং কিংস আসলে ম্যাচ জিতবে কেমন করে? তারা যে পরিমাণ মিসফিল্ডিং করেছে, যে পরিমাণ মিসফিল্ডিং, অনেকগুলো ক্যাচ তারা ফেলে দিয়েছে, ওভার থ্রো হচ্ছিল বারে বারে, ফিল্ডিং এ খুবই স্লপি ছিল। এরকম ফিল্ডিং এ আসলে ম্যাচ জেতা ডেফিনেটলি কঠিন। সো পারভেজ হোসেন ইমন একটা দারুণ নক খেলেছে। 49 বলে 78 রানের ইনিংস, যেখানে 6টা 4 এবং 4টা ছক্কা হাঁকিয়েছে। এবং এটা তার দ্বিতীয় 50 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ডেফিনেটলি এটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য স্বস্তির ব্যাপার। খোয়াজা নফি 66 রান আসলে করেছে, গ্র্যাম ক্লার্কের 44 রান এসছে। তবে শরীফের বোলিং এর কথা আলাদা করে বলতে হয়। 4 ওভারে 34 রান দিয়েছেন, 4 উইকেট তিনি নিয়েছেন। তবে লাস্ট ওভারটা হোসেন তালাত করেছেন, সবচেয়ে এক্সপেন্সিভ বোলার ছিল, 44 রান তিনি দিয়েছেন। আসলে অপশন তো ছিল না, কারণ আলিস ইসলামের অভাব একেবারে স্পষ্ট হয়েছিল, উঠেছিল যখন চিটাগং বল করছিল। যদিও সেই জায়গাটাতে নাইম ইসলাম 2 ওভার বল করে 8 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন ঠিকই, বাট আলিস ইসলামকে নিশ্চিতভাবে মিস করেছে তারা, কোনো সন্দেহ আসলে নাই। তো আরো একবার বরিশাল চ্যাম্পিয়ন তামিম ইকবাল, তিনি 29 বলে 54 রানের একটা ইনিংস খেলেছেন। সম্ভবত এটা তার চতুর্থ 50 এবারের আসরে। এবং গত ফাইনালেও তিনি ওপেনিং একটা ভালো শুরু এনে দিয়েছিলেন নিশ্চিতভাবেই। গতবার তিনি টুর্নামেন্টেরই হায়েস্ট স্কোরার ছিলেন, এবার তিনি বরিশালের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। সো দারুণ একটা সিজন গেল বরিশালের। অভিজ্ঞতার জয় হলো আরও একবার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক এবং তামিমের অভিজ্ঞতায় আরও একবার চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। তাদেরকে অভিনন্দন। এবং জানিয়ে রাখি যে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগদান তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।